आं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनःभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा महां ददाति सापदस्तिकम्। ओम नमो वासुदेवाय। ओम नमो भगवते राजस्कंद 4 अध्याय 21 पृथु महाराजेर उपदेश। मुक्ति कई कुसम श्राव वीर्तु कुलै स्वर्णतरणै महासुर विवीर्तर्पै मंडितं तत्र तत्र वै। पृथु महाराज যখন তার নগরীতে প্রবেশ করলেন তখন তাকে স্বাগত জানাবার জন্য মুক্তা, ফুলের মালা, সুন্দর বস্ত্র ও স্বর্ণ তোরণের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে শহরটিকে সাজানো হয়েছিল এবং সারা নগরী সুগন্ধিত ধূপের দ্বারা সুবাসিত হয়েছিল। যখন রাজা নগরে প্রবেশ করলেন তখন সমস্ত নাগরিকরা দীপ, পুষ্প, দধি ইত্যাদি মাঙ্গলিক সামগ্রী নিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন। পৃথু মহারাজ ছিলেন মহত্তম মহাপুরুষ এবং তাই তিনি ছিলেন সকলেরই পূজ্য। তিনি পৃথিবী শাসন করার সময় বহু মহিমান্বিত কীর্তি স্থাপন করেছিলেন এবং তিনি ছিলেন সর্বদাই উদার। এই প্রকার মহান সাফল্য অর্জন করার ফলে তার খ্যাতি সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে বিস্তৃত হয়েছিল এবং চরমে তিনি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম প্রাপ্ত হয়েছিলেন। হে ঋষিদেব, নায়ক সৌনক, অত্যন্ত যোগ্য, মহিমান্বিত ও বিশ্ববিশ্রুত আদি রাজা পৃথুর সম্বন্ধে মৈত্র ঋষির কাছ থেকে শ্রবণ করার পর মহাভাগবত বিদুর অত্যন্ত বিনীতভাবে মৈত্র ঋষির অর্চনা করে তাকে নিম্নলিখিত প্রশ্নগুলি করেছিলেন। বিদুর বললেন, হে ব্রাহ্মণ মৈত্র, মহর্ষি ব্রাহ্মণেরা যে পৃথু মহারাজকে রাজ সিংহাসনে অভিষেক করেছিলেন, সমস্ত দেবতারা যে তাকে অসংখ্য উপহার প্রদান করেছিলেন এবং তিনি যে বিষ্ণু তেজ প্রাপ্ত হয়ে সারা পৃথিবী জুড়ে তার প্রভাব বিস্তার করেছিলেন, সেই সমস্ত বিষয় অবগত হয়ে আমি গভীর আনন্দ অনুভব করছি। হে বিদুর, পৃথু মহারাজ গঙ্গা ও যমুনার অন্তর্বর্তী ভূখণ্ডে বাস করেছিলেন। যেহেতু তিনি ছিলেন অত্যন্ত ঐশ্বর্যশালী, তাই মনে হয়েছিল তিনি যেন তার পূর্বকৃত পুণ্য ক্ষয় করার জন্য প্রারব্ধ সৌভাগ্য ভোগ করছেন। মহারাজ পৃথুর দেহ উন্নত বলিষ্ঠ, তার অঙ্গ কান্তি গৌরবর্ণ, তার বাহু যুগল দীর্ঘ ও স্থল, তার নেত্র যুগল প্রভাব কালিনী সূর্যের মতো উজ্জ্বল, তার নাসিকা উন্নত, মুখমণ্ডল অত্যন্ত সুন্দর এবং ব্যক্তিত্ব সৌম্য, তার শীত হাস্যযুক্ত মুখমণ্ডলীর সুন্দর দন্তরাজি শোভা পাচ্ছিল। তার কেশব কলাপ সূক্ষ্ম কুঞ্চিত কৃষ্ণবর্ণ, চিক্কন গলাদেশ শঙ্খের মতো রেখাযুক্ত। তিনি একটি অতি মূল্যবান ধুতি পরেছিলেন এবং তার দেহের উপরিভাগ ছিল এক অতি সুন্দর উত্তরীয়। পৃথু মহারাজ বললেন, হে সবাই উপস্থিত সদস্যগণ, আপনাদের মঙ্গল হোক। আপনারা সমস্ত মহাত্মারা যারা এই সভায় উপস্থিত হয়েছেন, দয়া করে আমার প্রার্থনা মনোযোগ সহকারে শ্রবণ করুন। যে ব্যক্তি প্রকৃতপক্ষে জিজ্ঞাসু, ধর্ম জিজ্ঞাসু ব্যক্তিদের কাছে তার মনের অভিলাষ ব্যক্ত করা উচিত। পরমেশ্বর ভগবানের কৃপায় আমি এই লোকের রাজা রূপে নিযুক্ত হয়েছি এবং প্রজাদের শাসনের জন্য, বিপদ থেকে তাদের রক্ষা করার জন্য এবং বৈদিক নির্দেশে স্থাপিত বর্ণাশ্রম ব্যবস্থা অনুসারে তাদের জীবিকা প্রদানের জন্য আমি রাজদণ্ড ধারণ করেছি। আমি মনে করি যে রাজা রূপে
আমি যদি আমার কর্তব্য সম্পাদন করি তাহলে আমি বেদজ্ঞদের দ্বারা বর্ণিত ঈপ্সিত বস্তু লাভ করতে পারব। সমস্ত নিয়তির স্রষ্টা পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের ফলে সেই গন্তব্যস্থল নিশ্চিতভাবে লাভ করা যায়। হে রাজা, তার প্রজাদের বর্ণাশ্রম ধর্ম অনুসারে তাদের কর্তব্য সম্পাদন করার শিক্ষা না দিয়ে কেবল তাদের কাছ থেকে কর সংগ্রহ করে তাকে প্রজাদের পাপ কর্মের ফল ভোগ করতে হয় এবং তার সমস্ত ঐশ্বর্য বিনষ্ট হয়। আমি সমস্ত নির্মল হৃদয় দেবতা, পিতৃ ও ঋষিদের অনুরোধ করছি যে আপনারা আমার প্রস্তাব সমর্থন করুন, কারণ মৃত্যুর পর কর্মের ফল কর্মকর্তা, আদেশকর্তা ও সমর্থককে সমানভাবে ভোগ করতে হয়। হে পূজ্যতমনং, প্রামাণিক শাস্ত্রের মতে একজন পরম পুরুষ নিশ্চয়ই রয়েছেন যিনি আমাদের কর্মের ফল প্রদান করছেন। তা না হলে কেন এমন কোন কোন ব্যক্তিদের দেখা যায় যারা ইহলোক ও পরলোকে অসাধারণ সৌন্দর্য ও শক্তিশালী হন? তা কেবল বৈদিক প্রমাণের দ্বারাই প্রতিপন্ন হয়। মনু, উত্তানপদ, ধ্রুব, প্রিয়ব্রত, আমার পিতামহ অঙ্গ প্রভৃতি বহু মহাপুরুষের দ্বারা এবং প্রহ্লাদ মহারাজ, বলি প্রমুখ মহাজনদের দ্বারা তা প্রতিপন্ন হয়েছে এবং তারা সকলেই ছিলেন গদাধারী পরমেশ্বর ভগবানের অস্তিত্বে বিশ্বাসী। আমার পিতা ও মূর্তিমান মৃত্যুর পৌত্র বেন প্রমুখ ইন্দ্রিয় ব্যক্তিরা ধর্মের পথে মহাগ্রস্ত হলেও পূর্ব উল্লেখিত মহাপুরুষেরা স্বীকার করেছেন যে এই জগতে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ অথবা স্বর্গলোক উন্নতির আশীর্বাদ একমাত্র পরমেশ্বর ভগবানই প্রদান করতে পারেন। ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় অভিরুচির ফলে দুর্দশাক্লিষ্ট মানুষ অন্তহীন জন্ম জন্মান্তরের সঞ্চিত কলুষ থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়। ভগবানের শ্রীপাদপদ্মের অঙ্গুষ্ঠ থেকে উদ্ভূত গঙ্গার জলের মতো এই পন্থা তৎক্ষণাৎ মনকে নির্মল করে এবং তার ফলে তার পারমার্থিক চেতনা ও কৃষ্ণ ভক্তি ধীরে ধীরে বর্ণিত হয়। ভগবত ভক্ত যখন পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন তখন তিনি সম্পূর্ণরূপে সমস্ত ভ্রান্ত ধারণা অথবা মনোধর্মের কলুষ থেকে মুক্ত হন এবং তার মধ্যে বৈরাগ্যের উদয় হয়। তোমাদের কায় মনোবাক্যে এবং তোমাদের ব্যক্তিগত কর্মের ফল অর্পণ করার দ্বারা তোমাদের যোগ্যতা বৃত্তি অনুসারে পূর্ণ বিশ্বাস সহকারে নিষ্কপট ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় নিযুক্ত হও, তাহলে তোমাদের জীবনের চরম উদ্দেশ্য সাধন হবে। পুরাতন শাশ্বত সমস্ত মহাপুরুষেরা অগ্রণী পরমেশ্বর ভগবানের ভুবন পাবন যশোরূপী ঐশ্বর্য লাভ করেছেন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের শ্রীপাদপদ্মের উপাসনার দ্বারা। সকলের হৃদয়ে বিরাজ করা সত্য সর্বতভাবে স্বাধীন পরমেশ্বর ভগবান তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন যারা তার পদাঙ্ক অনুসরণ করেন এবং নিষ্কপটে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বংশধরদের সেবা করেন, কারণ ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা তার অত্যন্ত প্রিয় এবং তিনি তাদের অত্যন্ত প্রিয়। নিয়মিতভাবে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সেবা করার দ্বারা হৃদয়ের কলুষ বিধৌত করে পরম শান্তি লাভ করা যায় এবং জড় আসক্তি থেকে মুক্তি হয়ে সন্তুষ্ট হওয়া যায়। এই জগতে ব্রাহ্মণদের সেবা করার থেকে শ্রেষ্ঠ সকাম কর্ম নেই, কারণ যে সমস্ত দেবতাদের জন্য নানা প্রকার যজ্ঞ অনুষ্ঠানের উপদেশ দেওয়া হয়েছে সেই দেবতা তার ফল প্রসন্ন হন। ব্রাহ্মণ সংস্কৃতিতে ব্রাহ্মণদের দিব্য স্থিতি শাশ্বত রূপে সুরক্ষিত হয়, কারণ সেই সংস্কৃতি শ্রদ্ধা, তপস্যা, শাস্ত্র সিদ্ধান্ত, মন ও ইন্দ্রিয় ও ধ্যানের দ্বারা বৈদিক নির্দেশ পালন করা সম্ভব হয়। এখানে উপস্থিত
শ্রদ্ধেয় ব্যক্তিগণ, আমি আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি, যাতে আমার জীবনের অন্তিম সময় পর্যন্ত এই সমস্ত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের শ্রীপাদপদ্মের ধূলিকণা সর্বদা আমার মুকুটে ধারণ করতে পারি। যিনি এই প্রকার ধূলিকণা তার মস্তকে ধারণ করতে পারেন, তিনি অতি শীঘ্র সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং সমস্ত বাঞ্ছিত সদ্গুণাবলী অর্জন করতে পারেন। মহর্ষি মৈত্রেয় বললেন, পৃথু মহারাজের সেই সুন্দর বাণী শ্রবণ করে সেই সভায় উপস্থিত সমস্ত দেবতা, পিতৃ ব্রাহ্মণ ও সাধু মহাত্মারা তাকে অভিনন্দন জানিয়ে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেছিলেন। তারা সকলেই ঘোষণা করেছিলেন যে পুত্রের কর্মের দ্বারা পিতা স্বর্গলোক সমূহ জয় করতে পারেন। এই হিতবাক্য সমর্থন হয়েছে, যেহেতু ব্রহ্মশাপের ফলে নিহত পাপী বেল তার পুত্র মহারাজ পৃথুর দ্বারা অন্ধকারাচ্ছন্ন নরক থেকে নিস্তার পেল, তেমনি হিরণ্যকশিপু পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব অস্বীকার করার পাপে নরকের গভীরতম অন্ধকারে প্রবেশ হয়েছিলেন, কিন্তু তার মহান পুত্র প্রহ্লাদ মহারাজের প্রভাবে সেও উদ্ধার লাভ করে ভগবত ধামে প্রাপ্তি হয়েছিলেন। সমস্ত সাধু ব্রাহ্মণেরা পিতু মহারাজকে সম্বোধন করে বললেন, হে বীর শ্রেষ্ঠ, হে পৃথিবীর পিতা, আপনি দীর্ঘায়ু হন, কারণ আপনি সমগ্র জগতের প্রতি অচ্যুত পরমেশ্বর ভগবানের প্রতি অত্যন্ত আসক্ত। হে প্রভু, প্রজা শাসন করাই আমার ধর্ম। আপনাদের মতো মহাপুরুষের পক্ষে তা না কোনো আশ্চর্যজনক কার্য নয়, কারণ আমি অত্যন্ত দয়ালু এবং সর্বদা প্রজাদের হিত সাধন যত্নবান, সেটি আমার চরিত্রের মাহাত্ম্য। হে প্রভু, আপনি বিশুদ্ধ সত্যে অবস্থিত, তাই আপনি পরমেশ্বর ভগবানের আদর্শ প্রতিনিধি। আপনি আপনার স্বীয় প্রভাবের দ্বারা মহিমান্বিত এবং এইভাবে আপনি সামান্য সংস্কৃতি, ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রবর্তন করার দ্বারা সমগ্র জগৎ পালন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাগবতের স্কন্ধ 4 অধ্যায় 21 সমাপ্ত হল। মানুষ শ্রবণ ও কীর্তনের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে ভগবত ভক্তিতে যুক্ত হন, তখন সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান ভক্তের হৃদয়ে কলুষ বিধৌত হয়ে যায়। এইভাবে ধীরে ধীরে পবিত্র হয়ে মানুষ রজ তমগুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে। তাই প্রত্যেকটা মানুষের পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে এই জীবনের তমগুণের প্রভাবে কাম ও লোভ ও ক্রোধের আস্তে আস্তে সংবরণ করে। মানুষ যখন সদ্গুণে অভিহিত হয়, তখন আস্তে আস্তে তার এই তামসিক কলুষতা পায় এবং এইভাবে সে আস্তে আস্তে ভগবত ধামে ফিরে যায়। এই বিশুদ্ধ সত্য কৃষ্ণ ভক্ত হয়ে যায়। তাই পৃথু মহারাজের এখানে বিবৃতি সত্য বলে সম্বোধন করা হয়েছে। চিন্ময় স্তরে অবস্থিত শুদ্ধ ভক্ত হওয়া সত্ত্বেও পৃথু মহারাজ মানব সমাজের কল্যাণের জন্য ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের স্তরে অবতরণ করেছেন এবং এইভাবে তিনি তার স্বীয় প্রভাবের দ্বারা সমগ্র জগৎ রক্ষা করেছিলেন। যদি কোনো সংসারী ব্যক্তি সংসারের মধ্য থেকে কৃষ্ণ ভাবাপন্ন হতে পারে, তাহলে তার মুক্তি অনস্বীকার্য। তাই ভগবতের আশ্রয়ে আসুন, ভাগবত শ্রবণ করুন এবং আস্তে আস্তে দেহের সমস্ত পাপ বিধৌত হয়ে মুক্ত হয়ে গোলক ধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে।